ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 14 অঙ্কগুলো সহজে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। দেখো কীভাবে এই সংখ্যামালাগুলোর গসাগু নির্ণয় করতে হয় তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। দেখো 1 নম্বরের আই নম্বর প্রশ্নটি এখানে আছে 4a স্কোয়ার বি স্কোয়ার কমা 20a বি স্কোয়ার। এখানে দেখো দুটি সংখ্যামালা আছে। প্রথমে আমি এই প্রথম সংখ্যামালাটিকে তাদেরকে বিশ্লেষণ করে নেব। তো লিখে নেব। দেখো আমি যে প্রথম সংখ্যা মালা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এটা প্রথমে লিখে নেব। আমি প্রথম সংখ্যামালাতে আছে 4a স্কোয়ার বি স্কোয়ার। দেখো যদি এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথমে দেখো এই ধ্রুবকটাকে মানে সংখ্যাটাকে ভেঙে নেব। 4কে ভাঙলে কী পাবো? 2 2 4 পাবো, বসিয়ে দিলাম। দেখো এর ঘাত 2 আছে বলে এটা কিন্তু 2 বার বসাতে হবে। বি এর ঘাত 2 আছে বলে বিটাকে 2 বার বসাতে হবে। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা লিখে নেব। দ্বিতীয় সংখ্যামালা দেখো সমান 20a বি স্কোয়ার। 20কে যদি ভাঙি দেখো কি পাবো? তোমরা রাপে ধরো এই 20টাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। 2 দিয়ে যাবে 10 দিয়ে 20, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে 5 দিয়ে 10। কি পেলাম? 20কে ভেঙে পেলাম 2 গুণিত 5, আর এর ঘাত 1 আছে তো এটা একবার বসবে, বি এর ঘাত 2 আছে তো বিটা কিন্তু 2 বার বসবে। হয়ে গেল ভাঙা। এটাকে উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল। এখন দেখো লিখব যে নির্ণেয় গসাগু নির্ণয় করতে বলা হয়েছে, সেই জন্য। তো দেখো লিখে নিচ্ছি যে অতএব নির্ণেয় গসাগু দেখো এখানে কি বসাবো? প্রথমে দেখব এই যে এই সংখ্যাগুলোর সাথে কোন সংখ্যা মিল খাচ্ছে। প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যাতে যে দুটো সংখ্যা মিলবে আমরা সেগুলো বসাবো এখানে। তো দেখো এখানে 2 মিলছে, এখানে 2 বসিয়ে দিলাম। আবার দেখো 2 মিলছে, 2 বসিয়ে দিলাম। গুণ চিহ্ন বসাবে। এবার দেখো যে 5 কিন্তু মিলছে না, বসাতে পাবো না। এখানে 5 আছে, এখানে নেই, দুটি থাকলে বসাতে পাবো। এবার দেখো এ মিলছে, একটি এ মিলছে। এবার দেখো এই যে 2টি কিন্তু বি মিলছে। ঠিক আছে, এখানে আমি 2টি বি মিলছে সেই জন্য 2টি বি বসিয়ে দিলাম। এটি এবার গুণ করে বসিয়ে দেবো। 2 দিয়ে 4 এ বি স্কোয়ার। ঠিক আছে, এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো 2 নম্বরে আছে 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার কমা 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার কমা এখানে হচ্ছে 25 পি পাওয়ার 4 আর কিউ পাওয়ার 3। ঠিক আছে, এখানে দেখো 3টি সংখ্যামালা আছে। প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা। প্রথমে দেখো লিখে নিচ্ছি আমি প্রথম সংখ্যামালা। ঠিক আছে, প্রথম সংখ্যামালা লিখে দিলাম। আর এখানে দেখো পাচ্ছি আমি 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার।
এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। 5কে ভাঙলে 5 শুধু পাবো। এবার দেখো পি এর ঘাত 2 আছে বলে পিটা 2 বার বসবে, কিউ এর ঘাত 2 আছে বলে কিউটা কিন্তু 2 বার বসবে। এটা হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা লিখে নেব, দ্বিতীয় সংখ্যামালা সমান দেখো এখানে পাচ্ছি 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার। 10কে ভাঙলে পাবো 5 দিয়ে 10, তো 2 গুণে তো আমি 5 বসিয়ে দিলাম। এখন দেখো পি এর ঘাত 2 আছে বলে পিটা 2 বার বসবে, কিউ এর ঘাত 2 আছে বলে কিউটা কিন্তু 2 বার বসবে। এবার দেখো তৃতীয় সংখ্যামালা লিখে নেব, তৃতীয় সংখ্যামালা দেখো এখানে পাচ্ছি 25 পি পাওয়ার 4 আর কিউ পাওয়ার 3। 25কে ভাঙলে পাবো দেখো 5 5 25, 5 গুণিত 5, কিউ এর দেখো পি এর ঘাত 4 আছে বলে পিটা কিন্তু 4 বার বসবে, 1 2 3 4। দেখো কিউ এর ঘাত 3 আছে বলে কিউটা কিন্তু 3 বার বসবে, 1 2 3। তো দেখো এখন লিখে নেব নির্ণেয় গসাগু। সমান দেখো এবার আমরা কী করবো, দেখো 3টি থেকে যেগুলো মিল পাবো সেগুলো বসাবো। এখানে দেখো যে 3টেতেই 5 আছে, তো 5টা কিন্তু আমি বসিয়ে নেব, গুণ চিহ্ন। এবার দেখো এই 5টা কিন্তু 3টাতে মিল পাচ্ছি না, এই দুইটা দেখো 3টাতে মিল পাচ্ছি না, বসাবো না। এখন দেখো পি 3টাতে পি পাচ্ছি, বসিয়ে দিলাম। আবার দেখো পি 3টাতেই পি পাচ্ছি, বসিয়ে দিলাম। এখন দেখো 3টিতে আমরা আর পি পাবো না, এখানে দেখো পি আছে আরও, কিন্তু এখানে নেই। দেখো কিউ পাচ্ছি, দেখো এখানে আর এখানে, 3টিতে আমরা কিউ পেলাম, গুণ চিহ্ন। আবার দেখো যে এখানে কিউ আছে আর এখানে কিউ আছে, 3টিতে আমরা কিউ পাচ্ছি, কিউ বসিয়ে দিলাম। এবার দেখো আর কিন্তু কিউ 3টিতে পাবো না, ঠিক আছে। এখানে দেখো যে কিউ আমরা 3টিতে কিউ দেখো কিউ 2টি পেয়েছি, এখানে পেয়েছিলাম আর এখানে পেয়েছিলাম আর এখানে পেয়েছিলাম, কিন্তু এই কিউ দেখো আর 3টিতে পাচ্ছি না। এখন দেখো এই আমি গুণ করে বসিয়ে দেবো। এখানে পাচ্ছি 5 পি মানে দেখো পি পাওয়ার 2 হবে, দুটি এখানে পি পাচ্ছি বলে এই কিউ পাচ্ছি বলে কিউ পাওয়ার 2 হবে, এটা কিন্তু উত্তর। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি, দেখো 3 নম্বর অঙ্কে আছে 7y কিউব জেড পাওয়ার 6, 21y স্কোয়ার, আর এখানে পাচ্ছি 14 জেড স্কোয়ার। এখানে দেখো দেখতে পাচ্ছি 3টি সংখ্যামালা আছে, তো দেখো আমি করে নিচ্ছি প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা আছে 7y কিউব আর জেড পাওয়ার 6। দেখো এটাকে আমি ভেঙে বসিয়ে দেবো, 7কে ভাঙলে 7ই পাবো, আর ওয়াই কিউব আছে তো ওয়াই 3 বার বসবে, 1 2 আর 3। এবার দেখো জেড পাওয়ার 6 আছে বলে জেডটা কিন্তু 6 বার বসবে, ঠিক আছে। তো এখানে বসিয়ে দিচ্ছি 1 2 3 4 5 আর 1 দেখো 6 বসিয়ে দিলাম। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা লিখে নেব, দ্বিতীয় সংখ্যামালা
ঠিক আছে, সমান দেখো এখানে হচ্ছে 21 ওয়াই স্কোয়ার। তো 21কে ভাঙলে দেখো পাবো 3 7 21, তো এখানে 3 গুণিত 7। ওয়াই পাওয়ার 2 আছে বলে দেখো ওয়াইটা কিন্তু দুইবার বসবে, 1 2। এরপরে দেখো তৃতীয় সংখ্যামালা লিখব, তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যা মালা সমান দেখো তৃতীয় সংখ্যামালা আছে 14 জেড স্কোয়ার, সমান দেখো 14 যদি ভাঙি 7 2 14 পাবো, 7 2 14, জেড পাওয়ার 2 আছে বলে জেডটা দুইবার বসবে। এখন দেখো লিখে নেব নির্ণয় লসাগু, সরি গসাগু। অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু সমান দেখো দেখতে পাচ্ছি 3 থেকে কি মিলছে, 3 থেকে দেখো এই প্রথমটিতে 7, দ্বিতীয়টিতে 7, তৃতীয়টিতেও 7 আছে, 7 লিখে দিলাম। আর দেখো যে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নেই, এখানে জেড আছে, এখানে জেড আছে, এখানে জেড নেই, তো শুধু 7 থাকবে উত্তর। বোঝা গেল? এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো 4 নম্বরে আছে 3a স্কোয়ার বি স্কোয়ার সি, তারপর আছে 12a স্কোয়ার বি পাওয়ার 4 সি স্কোয়ার, কমা 9a পাওয়ার 5 আর বি পাওয়ার 5। তোমরা কিন্তু এই অঙ্কগুলো তুলতেও ভুল করবে না আর সমাধান করতেও কিন্তু ভুল করবে না, নয়তো একটু ভুল হলে সম্পূর্ণ উত্তরটা কিন্তু বেকার হয়ে যাবে, অঙ্ক করাটা বেকার হয়ে যাবে। এখানে দেখো 3টি সংখ্যামালা আছে, তো লিখে নেব প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা সমান দেখো 3a স্কোয়ার বি স্কোয়ার সি আছে। তো দেখো 3কে ভাঙলে 3ই পাবো, আর এ পাওয়ার 2 আছে, তো এটাকে তো দুইবার বসবে। এরপরে দেখো বি পাওয়ার 2 আছে, তো বিটা দুইবার বসবে। সি পাওয়ার 1 আছে, তো সিটা একবার বসবে। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা, লিখে নেব দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা সমান দেখো এখানে আছে 12a স্কোয়ার বি পাওয়ার 4 সি স্কোয়ার। দেখো যদি 12কে ভাঙে কি পাবো, তোরা 12কে রাপে উৎপাদক করে দেখবে কি কি পাচ্ছ। 6 2 12 আর 3 2 6, মানে 2 গুণিত 3 পাচ্ছি। এবার দেখো এ পাওয়ার 2 আছে, এটা দুইবার বসবে। বি পাওয়ার 4 আছে, তো বিটা 4 বার বসবে, ঠিক আছে 4 বার। সি পাওয়ার 2 আছে, তো সিটা দুইবার বসবে। এবার দেখো তৃতীয় সংখ্যামালা, লিখে নেব তৃতীয় সংখ্যামালা, সমান দেখো তৃতীয় সংখ্যামালা আছে 9a পাওয়ার 5 বি পাওয়ার 4, সমান দেখো 9কে ভাঙলে 3 থেকে 9 পাবো, ঠিক আছে। আর এ পাওয়ার 5 আছে, তো এটা কিন্তু 5 বার বসবে, 1 2 3 4 5। এবার দেখো বি পাওয়ার 4 আছে, তো বিটা কিন্তু 4 বার বসবে, তো 1 2 3 4 বসে দিলাম। এবার দেখো লিখে নেব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। তো দেখো গসাগুর ক্ষেত্রে 3টিতে মিলিয়ে আর বসাতে পাবো। তো দেখো আমি দেখছি যে প্রথম সংখ্যামালাতে এখানে 3 পাচ্ছি, এখানেও দেখো 3 পাচ্ছি,
আর এখানেও দেখো 3 পাচ্ছি, তিনটে থেকে কিন্তু আমরা 3 মিল পাচ্ছি, তো 3 এখানে বসিয়ে নেব। এবার দেখো যে এখানে 3 আছে কিন্তু এখানে আর নেই, এখানেও নেই, 2 এখানে আছে, 2 এখানে নেই, এখানে নেই, তো বসাতে পাবো না। এবার দেখো যে এ মিল পাচ্ছি, এ এখানে এ বসিয়ে দেবো। আবার দেখো এ মিল পাচ্ছি, বসিয়ে দেবো। ঠিক আছে, বসিয়ে দিলাম। এবার দেখো এখানে এ আছে কিন্তু এখানে আর এ নেই, এখানেও নেই। এবার দেখো বি, বি মিল পাচ্ছি, দেখো এই দেখো 3টে থেকে আমরা বি মিল পাচ্ছি, বি বসিয়ে দিলাম। আবার দেখো এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, 3 থেকে আমরা বি মিল পাচ্ছি। আর দেখো এখানে বি নেই, এখানে আছে কিন্তু এখানে নেই, এখানেও আছে, এখানে সি আছে, এখানে সি আছে, এখানে সি নেই, তো অর্থাৎ এটি কিন্তু গুণ করলেই পেয়ে যাব গসাগু। তো 3 গুণিত দেখো এর ঘাত 1 আছে, এর ঘাত 1 আছে, মানে গুণের ক্ষেত্রে ঘাতগুলো পাওয়ারগুলো যোগ করতে হয়। তো এখানে পাচ্ছি যে এ পাওয়ার 2 আর এখানে পাচ্ছি বি পাওয়ার 2। বুঝা গেল? দেখো এবার 2 নম্বরে এখানে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি। তো দেখো গসাগু তোমরা শেখালাম কীভাবে করতে হয়, এবার দেখো লসাগু কীভাবে করতে হয় বোঝো। দেখো গসাগু তো ছিল মোটামুটি সহজই, কিন্তু দেখো লসাগু একটু কঠিন আছে, তোমরা বোঝো, আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো 1 নম্বরে আছে 2x² y³ কমা 10x³ আর y, দুটি সংখ্যামালা আছে। লিখব প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা দেখা আছে 2x² y³ সমান দেখো 2কে ভাঙলে 2 পাচ্ছি, x পাওয়ার 2 আছে বলে এক্সটা 2 বার বসবে, y³ আছে তো ওয়াইটা 3 বার বসবে, বসলো। এবার দেখো লিখব দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, সংখ্যামালা। তো দেখো সমান এখানে হচ্ছে 10x³ y সমান দেখো 10কে ভাঙলে কি হবে, 5 দিয়ে 10, ঠিক আছে। এক্স পাওয়ার কিউ আছে দেখো, তো এক্সটা কিন্তু এখানে 3 বার বসবে, 1 2 3। ওয়াই পাওয়ার 1 আছে, কিছু নেই নেই তো ভাবতে হবে যে 1 আছে, ওয়াইটা 1 বার বসলো। এবার দেখো লিখে নেব নির্ণেয় লসাগু। অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু দেখো এবার আমরা কী হবে এখানে বসাবো সংখ্যাগুলো। প্রথমে দেখব দেখো যে দুটো থেকে কোনগুলো মিল খাচ্ছে, মিল পাচ্ছি। দেখো দুটো থেকে আমরা 2 মিল পাচ্ছি, 2 মিল পাচ্ছি। এবার দেখো দুটো থেকে আমরা কিন্তু আর কোনো সংখ্যা মিল পাচ্ছি না। এবার দেখব যে কোন সংখ্যাগুলো মিল খাচ্ছে না সেগুলো বসাবো। দেখো 5 মিল পাচ্ছে না, তো 5টা কিন্তু আমাকে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো এই বর্ণগুলো, এক্স এখানে মিল পাচ্ছি, এখানে এক্স মিল পাচ্ছি, এখানে এক্স একটি বসিয়ে দিলাম। আবার দেখো এক্স মিল পাচ্ছি, এক্স মিল পাচ্ছি, এখানে এক্স বসিয়ে দিলাম। এবার দেখো এক্স কিন্তু আর একটি মিল পাচ্ছি না, এখানে এখানে একটি এক্স আছে, এটা আমরা বসিয়ে দেবো। প্রথমে কি করবে, যেগুলো মিল পাবে সেগুলো বসিয়ে দেবে, আর যেগুলো মিল পাবে না সেগুলো কিন্তু বসিয়ে দেবে। এবার দেখো এখানে ওয়াই, আর এটাতে ধরলাম এখানে ওয়াই মিল পাচ্ছি, ওয়াই বসিয়ে দিলাম। এবার দেখো এখানে আর ওয়াই নেই, এখানে দুটো ওয়াই বেঁচে আছে, এই দুটো ওয়াই আমি বসিয়ে নেব। ওয়াই গুণিত ওয়াই সমান দেখো 5 দিয়ে 10, এক্স পাওয়ার 3 হবে, আর দেখো ওয়াই 3টি আছে তো ওয়াই পাওয়ার 3 হবে। দেখলে তোমাদের সহজ করে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 2 নম্বরের অঙ্কটি আছে 7p² কিউ পাওয়ার কিন্তু কিউব আছে, আর কমা 35 PQ
আর এখানে আছে কিউ। তারপর হচ্ছে 42 পি কিউ পাওয়ার 4। এর 3টি সংখ্যামালা আছে, লিখে নেব প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা সমান দেখো 7 পি স্কোয়ার আর কিউ কিউ। 7কে ভাঙলে 7ই পাবো। পি এর পাওয়ার 2 আছে, তো পিটা 2বার বসবে। কিউ এর পাওয়ার 3 আছে, তো কিউটা কিন্তু 3বার বসবে। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা, লিখে নেব দ্বিতীয় সংখ্যামালা, সংখ্যামালা সমান দেখো এখানে আছে 35 পি কিউ আর এখানে কিউ। 35কে ভাঙলে দেখো হবে 5 7 35, 5 গুণিত 7। আর কিউ এর পাওয়ার 3 আছে, তো পি এর পাওয়ার 3 আছে, তো পিটা কিন্তু 3বার বসবে। আর দেখো কিউ পাওয়ার 1 আছে, তো কিউটা একবার বসবে। এবার দেখো তৃতীয় সংখ্যামালা, লিখে নেব তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা সমান দেখো এখানে আছে 42 পি কিউ পাওয়ার 4 সমান দেখো যদি 42কে ভাঙে তো কত পাবো দেখো, তোরা 42কে এখানে উৎপাদক করে নেবে। ধরো 42কে 2 দিয়ে ভাঙা যাবে, 21 2 42। আবার দেখো 3 দিয়ে আছে, 3 সাথে 21, তো কি পেলাম যে 2 গুণিত 3 গুণিত 7। এবার দেখো যেখানে পি পাওয়ার 1 আছে, তো পিটা একবার বসবে। কিউ পাওয়ার 4 আছে, তো কিউটা 4বার বসবে। 1 2 3 4। তো দেখো 3টি সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এখন লিখব নির্ণেয় লসাগু। অতএব নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু দেখো 3টি থেকে দেখো আমরা কি মিল পাচ্ছি সেগুলো প্রথমে বসাবো। দেখো 7 7 7, 3টিতে 7 পাচ্ছি, 7 বসিয়ে নেব। এরপরে দেখো যেখানে 5 আছে আর 5 কোথাও নেই, তবুও কিন্তু 5 বসিয়ে নেব। এরপরে দেখো যে এখানে দেখো 2 আছে, 2 আর কোথাও নেই, তবু 2 বসিয়ে নেব। তারপর দেখেন 3 আছে, 3 আর কোথাও নেই, 3 বসিয়ে নেব। প্রথমে কি করলাম, 3 থেকে যেগুলো মিললো সেগুলো বসালাম, তারপরে যেগুলো মিললো না সেগুলো বসিয়ে দিলাম। এরপর দেখো বর্ণগুলো এখানে আছে, দেখো পি, একটি পি, দেখো একটি পি কিন্তু প্রত্যেকটাতে আমরা মিল পাচ্ছি, পি বসিয়ে দিলাম। এরপরে দেখো যে এখানে আর পি নেই, এখানে কিন্তু পি আছে। এবার দেখো প্রথমে 3 থেকে মিলিয়ে বসালাম। এবার দেখো 2টি থেকে যদি মিলে তবু কিন্তু আমরা বসিয়ে দেবো। দেখো 2টি থেকে পি মিলছে, বসিয়ে দিলাম। আবার দেখো একটি পি কিন্তু বেঁচে আছে, এটা শুধু একটাতেই আছে, তবু এটা আমি বসিয়ে নেব। এবার দেখো কিউ, এখানে আছে কিউ, এখানে আছে কিউ, এখানে আছে কিউ, 3 থেকে আমরা কিউ পাচ্ছি, এখানে কিউ বসিয়ে দিলাম। এবার দেখো যে এখানে কিউ আছে, এখানেও কিউ আছে, কিন্তু এখানে নেই, তবু কিন্তু 2টি থেকে মিললেও বসিয়ে দিলাম। এরপরে দেখো যে এখানে কিউ আছে আর এখানেও কিউ আছে, 2টি থেকে কিউ মিল পাচ্ছি, বসিয়ে দিলাম। এরপরে দেখো একটি কিউ কিন্তু এখানে বেঁচে আছে, এটাও কিন্তু বসিয়ে দেবো, বসালাম। এখন দেখো এটা আমি গুণ করে নেব, আর কিছু কিন্তু বসাতে বাকি নেই। তো কী বোঝা গেলো, 3টি থেকে মিললে বসাবো, তারপরে 2টি থেকে মিললে বসাবো, তারপরে যেগুলো মিলবে না সেগুলো বসিয়ে দেবো। 5 সাথে 35 পেলাম, ঠিক আছে। 35 ধর এইভাবে গুণ করতে পারি, 5 দিয়ে 10, ঠিক আছে, 10 পেলাম। আর 3 10 30, 30কে 7 দিয়ে 3 7 21, মানে 210 পেলাম, ঠিক আছে। এখানে দেখো 1 2 3, 3টি পি পাচ্ছি, তো পি পাওয়ার 3 হবে। 1 2 3 4, 4টি কিউ পাচ্ছি, তো কিউ পাওয়ার 4 হবে। এটা তোমাদের সহজ করে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো 3 নম্বরে আছে 5 a পাওয়ার 5 b, কমা
15 এ বি স্কোয়ার সি, কমা 25 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে 3টি সংখ্যামালা আছে। তো দেখো প্রথম সংখ্যামালাটিকে আমি উৎপাদক বিশ্লেষণ করে নেব। তো দেখো প্রথম সংখ্যামালা সমান দেখো এখানে হচ্ছে 5 এ পাওয়ার 5, এখানে বি। দেখো যদি আমি ভাঙতে যাই তো 5কে ভাঙলে 5ই পাবো, ঠিক আছে, এখানে 5 বসিয়ে দেবো। এবার দেখো এ পাওয়ার 5 আছে, তো এটা কিন্তু 5 বার বসবে, 1 2 3 4 5। এবার দেখো বি পাওয়ার 1 আছে, তো বিটা একবার বসবে। এবার দ্বিতীয় সংখ্যামালা লিখব, দ্বিতীয় সংখ্যামালা, ঠিক আছে, দ্বিতীয় সংখ্যামালা সমান দেখো এখানে 15 এ বি স্কোয়ার সি, সমান দেখো যদি 15কে ভাঙি আমরা কি পাবো, 3 পাচ্ছে 15। বি পাওয়ার 1 আছে, তো বিটা একবার বসবে। এ পাওয়ার 1 আছে, এটা একবার বসবে। বি পাওয়ার 2 আছে, তো বিটা কিন্তু 2 বার বসবে। আর সি পাওয়ার 1 আছে, তো সিটা একবার বসবে। এবার দেখো তৃতীয় সংখ্যামালা লিখে নেব, তৃতীয় সংখ্যামালা সমান দেখো এখানে 25 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। 25কে দেখো ভাঙলে কি পাবো, 5 5 25, 5 5 25। এ পাওয়ার 2 আছে, এটা কিন্তু 2 বার বসবে। বি পাওয়ার 2 আছে, তো বিটা কিন্তু 2 বার বসবে। আর সি পাওয়ার 2 আছে, সিটা কিন্তু 2 বার বসবে। এখন দেখো যে লিখে নেব, অতএব নির্ণেয় লসাগু, দেখো কি পাচ্ছি, 3 থেকে আমরা কি মিল পাচ্ছি, দেখো এখানে 5 পাচ্ছি, এখানে 5 পাচ্ছি, আর এখানেও কিন্তু 5 পাচ্ছি। তো এখানে আমি 5 বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো যে এখানে দেখো যে 3 কিন্তু মিল পাচ্ছি না, 3টা কিন্তু বসিয়ে দিলাম। আবার দেখো এখানে কিন্তু দেখো 5 আছে, 5টা কোথাও মিল পাচ্ছি না, 5 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে আছে এখানে এখানে ঠিক আছে, এটা 5টা বসিয়ে দিয়েছি, তো এখানে বসিয়ে দিলাম, 3 থেকে মিলিয়ে বসিয়ে দিলাম। আবার দেখো এখানে নেই, এখানে আছে, মানে 2টি থেকে আমরা বসিয়ে দিলাম এবার দেখো এখানে আছে, আর এখানে নেই, এখানেও নেই, তবু এটা বসিয়ে দেবো। আবার দেখো এখানে আছে, এখানে নেই, তবু কিন্তু এটা বসিয়ে দেবো, ঠিক আছে, এখানে আমি বসিয়ে দিচ্ছি। তারপরে দেখো আবার দেখো আছে, এখানে আছে, এখানে নেই, তবু কিন্তু এটা বসিয়ে দেবো। এবার দেখো এখানে বি আছে, এখানেও বি আছে, এখানে বি আছে, 3 থেকে আমরা বি মিল পাচ্ছি, বিটা বসিয়ে দেবো। এবার দেখো এখানে কিছু নেই, এখানে দেখো বি আছে, এখানে বি আছে, 2 থেকে আমরা বিটা মিলিয়ে বসিয়ে দিলাম। তারপরে দেখো আর বি নেই। এবার দেখো সি, এখানে সি আছে, আর এখানে সি আছে, 2 থেকে আমরা সি মিলিয়ে বসিয়ে দিলাম। আবার দেখো এখানে শুধুমাত্র সি আছে, এখানে সি নেই, এখানে সি নেই, সিটা আমি বসিয়ে দিলাম। এবার এটা আমি গুণ করে বসিয়ে দেবো। সমান দেখো 5 5 25, আর 3 25 পেয়ে আছি 75। 1 2 3 4 5, পাচ্ছি 5টি, তো পাওয়ার 5। বি দেখো 1 2 2টি পাচ্ছি, তো বি স্কোয়ার হবে। সি দেখো পাচ্ছি 2টি, তো সি স্কোয়ার হবে। এবার দেখো 4 নম্বরের অঙ্কটি। দেখো 4 নম্বরে আছে 11 এ স্কোয়ার বি সি স্কোয়ার, কমা 33 এ স্কোয়ার বি স্কোয়ার সি, কমা 55 এ স্কোয়ার বি সি স্কোয়ার। দেখো এখানে 3টি সংখ্যামালা আছে। প্রথমে লিখে নেব প্রথম সংখ্যামালা,
প্রথম সংখ্যা মালা সমান দেখো এখানে বসিয়ে নেব যে 11 এ স্কোয়ার বি সি স্কোয়ার। তো দেখো 11কে ভাঙা যাবে না, তো 11 বসে নিচ্ছি 11। তারপরে দেখো এ পাওয়ার 2 আছে, তো এটা কিন্তু 2 বার বসবে। বি পাওয়ার 1 আছে, তো বিটা কিন্তু 1 বার বসবে। সি পাওয়ার 2 আছে, তো সিটা 2 বার বসবে। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা লিখে নেব। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা সমান দেখো এখানে আছে 33 এ স্কোয়ার বি স্কোয়ার সি। 33কে দেখো ভাঙলে পাবো 3 11 33। এ পাওয়ার 2 আছে, এ 2 আছে, তো এটা কিন্তু 2 বার বসবে। বি পাওয়ার 2 আছে, বিটা 2 বার বসবে। সি পাওয়ার 1 আছে, তো সেটা কিন্তু 1 বার বসবে। এবার দেখো তৃতীয় সংখ্যামালা লিখে নেব। তৃতীয় সংখ্যামালা সমান দেখো এখানে আছে 55 এ স্কোয়ার বি সি স্কোয়ার। তো দেখো 55কে ভাঙলে কি পাবো? 5 11 55 পাবো। এ পাওয়ার 2 আছে, এটা কিন্তু 2 বার বসবে। বি পাওয়ার 1 আছে, বিটা 1 বার বসবে। সি পাওয়ার 2 আছে, সিটা 2 বার বসবে। এবার দেখো লিখে নেব যে অতএব নির্ণেয় লসাগু। অতএব নির্ণেয় লসাগু, ঠিক আছে, লসাগু সমান দেখো 3 থেকে আমরা দেখো কি মিল পাচ্ছি। দেখো এখানে যে 11 3 থেকে কিন্তু মিল পাচ্ছি, বসিয়ে দিলাম। এরপরে দেখো যেখানে 3 আছে আর কোথাও 3 নেই, 3টাও বসিয়ে দেবো। এরপরে দেখো যে এখানে আমি 5 পাচ্ছি, 5টা কোথাও নেই, 5টা বসিয়ে নেব, বসিয়ে দিলাম। এখন এ এ এ 3 থেকে কিন্তু আমরা এ পাচ্ছি। আবার দেখো এ এ এ পাচ্ছি, বসিয়ে দেবো। এবার দেখো আর কোথাও এ আছে, এ নেই। এবার দেখো বি বি এখানে আছে, বি এখানে আছে, বি এখানে আছে। 3 থেকে আমরা বি পাচ্ছি। এবার দেখো বি আছে, আর বি এখানে আছে আর নেই, বসিয়ে দিলাম। এবার দেখো সি এখানে আছে, সি এখানে আছে, সি এখানে আছে। আবার দেখো এখানে সি আছে, এখানে নেই, এখানে আছে। দুটো থেকে আমরা সি মিল পাচ্ছি, সি বসিয়ে দিলাম। আর দেখো সি আছে, আর কিন্তু সি নেই। এখন দেখো এটি আমি গুণ করে বসিয়ে দেবো। কত পাচ্ছি দেখো 3 11 33। 33কে 5 দিয়ে যদি গুণ করি, এখানে পেয়ে যাচ্ছি 165। এবার দেখো 1 2 দুটি এ, তো এ পাওয়ার 2, বি দুটি, তো বি পাওয়ার 2, সি দুটি, তো সি পাওয়ার 2। বোঝা গেল? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম। বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।